পিত্তথলিতে পাথর থাকলে আপনাদের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পাবে? আসলে ৯০% রোগী যাদের পিত্ত বা গল ব্লাডারে পাথর থাকে তারা জানেই না যে তাদের গল ব্লাডারে পাথর হয়ে আছে। মাত্র ১০% রোগীদের মধ্যে আমি এখন যে লক্ষণগুলো বলবো এই লক্ষণগুলো থাকে। প্রধানত তাদের এপিগ্যাস্ট্রিক যে রিজন আছে এখানে ব্যথা করে। এখান থেকে ডান দিকে যে লিভারের যে সাইডটা আছে বা গল ব্লাডারের যে সাইডটা আছে এখানে ব্যথা হয়। এই ব্যথাটা আবার ডান কাঁধে, এই রাইট সাইড অফ দ্য টিপ, এই টিপের এখানে ব্যথা করে। এই ব্যথাটা হঠাৎ করে আসে, হঠাৎ করে এসে ২ ঘন্টা স্ট্রে করে। কারো আরো বেশি স্ট্রে করতে পারে এবং তারপরে আস্তে, আস্তে চলে যায়। সাধারণত তেল চর্বিযুক্ত খাবার বা পেট ভরে যদি ওই রোগীরা খাবার খায়, তখন এই ব্যথাটা চলে আসে। পিত্তথলির এই পাথরটা যখন বের হয়ে পিত্ত নালীকে ব্লক করে দেয়, তখন জন্ডিস দেখা দেয়। মানে আপনার শরীরের স্কিনটা হলুদ হয়ে যায়। আপনার শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি দেখা দেয়। কারণ পিত্ত লবণ যেটা বাধাপ্রাপ্ত হয়ে শরীরে চলে আসলো, সেই লবণটা যখন স্কিনে আসে সেটা চুলকানি তৈরি করে। আপনার পায়খানার কালারটা ফ্যাকাশে হয়, প্যাল হয় এবং এটা হচ্ছে প্যানে লেগে থাকে এবং আপনার প্রস্রাবের কালারটা কালো হবে। এই পিত্তথলির পাথরের কারণে যদি পিত্তথলিতে ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয়, যেটাকে আমরা বলতেছি কোলেসিস্টাইটিস, তখন কিন্তু তার শরীরে জ্বর চলে আসবে, তার শরীর ব্যথা করতে পারে, শরীর ম্যাজম্যাজ করতে পারে এবং এই পিত্তথলির পাথরের কারণে বমি আসা, খাইতে ইচ্ছা না করা, পেট ফুলে যাওয়া, বিশেষ করে তেল বা চর্বিযুক্ত খাবার খাইলে এই প্রবলেমগুলা বেশি দেখা দেয়। তো আপনাদের কারো যদি এখানে এপিগ্যাস্ট্রিক রিজনে ব্যথা হওয়া বা ডান পাশে ব্যথা হওয়া, ব্যথাটা অনেকক্ষণ থাকা বা ডান সাইডে সেটা রেডিয়েট করা বা যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো যদি থেকে থাকে, তাহলে আপনারা একটা আল্ট্রাসোনোগ্রাফি করবেন। আপনার যে লিভারটা আছে, লিভার বা গল ব্লাডার এই এরিয়াতে যদি আল্ট্রাসাউন্ড করেন, তাহলে পিত্তথলিতে পাথর আছে কিনা এটা খুব সহজেই ধরা পড়ে যাবে